আজ 14 জানুয়ারি। আপনি কি জানেন আজকের দিনের ঐতিহাসিক গুরুত্বটা কি? আজকের দিনে অতীতে কি হয়েছিল? আজকের দিনে 1926 সালে মহাশ্বেতা দেবী জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন বাঙালি কথা সাহিত্যিক ও মানবাধিকার সমাজকর্মী। তিনি তার কর্মজীবনে বহু উল্লেখযোগ্য গ্রন্থ রচনা করেছেন। তার বিখ্যাত 1084 সিনেমা কাব্যগ্রন্থের জন্য 1996 সালে ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান জ্ঞানপীঠ পুরস্কার ভূষিত হয়েছিলেন। এছাড়া তিনি ভারতের দ্বিতীয় ও চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণ ও পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছিলেন। এছাড়া পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সম্মান বঙ্গবিভূষণ পুরস্কারে তিনি ভূষিত হয়েছিলেন। এছাড়া আজকের দিনে 1903 সালে নীহাররঞ্জন রায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন বাঙালি ইতিহাসবিদ, সাহিত্য সমালোচক, শিল্পকলা বিষয়ক গবেষক, পণ্ডিত। আজকের দিনে 1591 খ্রিস্টাব্দে আবুল ফজল জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন মুঘল দরবারের একজন শ্রেষ্ঠ সাহিত্যিক। তিনি আকবরের জীবন কাহিনী, আকবরনামা এবং আকবরের শাসন কার্য পরিচালনার জন্য আইনি আকবরী আইনের গ্রন্থটি রচনা করেছিলেন। আজকের দিনে 1639 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান গৃহীত হয়েছিল। আজকের দিনে 1969 সালে ভারতের মাদ্রাজ রাজ্যে নতুন নামকরণ হয় তামিলনাড়ু। আজ মকর সংক্রান্তি। আপনি কি জানেন আজকের দিনে মকর সংক্রান্তিটি কেন পালন করা হয়? তো পুরাণে কথিত আছে যে বিষ্ণুর শেষ অবতার কল্কি আজকের দিনে অবতরণ করেছিল। আজকের দিনে তার আবির্ভাবের কারণে আজকের দিনটিকে মকর সংক্রান্তি হিসেবে পালন করা হয়। এছাড়া বাঙালিদের কাছে আজকের দিনটি হলো পৌষ পার্বণ। আজকের দিনে বাঙালিরা বিভিন্ন ধরনের মিষ্টান্ন যেমন পিঠে, পুলি ইত্যাদি তৈরি করে। এছাড়া তাদের মনোরঞ্জনের জন্য ঘুড়ি ওড়ায় আকাশে। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন। এরকমই দৈনন্দিন দিনের ঘটনা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন।